হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এখানে আচার শুকাতে দেওয়া হয়েছে লবণ দিয়ে, হলুদ দিয়ে মেখে। এদিকে দেখেন কতগুলা আমসত্ত্ব তৈরি করা হয়েছে, এগুলোও শেয়ার করতেছি। আজকে অনেক ধরনের আচার তৈরি করা হয়েছে, এগুলো শেয়ার করতেছি। এটা কিন্তু চিলি ফ্লেক্স ছাড়া আচার না, সরি, আমসত্ত্ব তৈরি করা হয়েছে। এই তো এদিকে দেখেন আরও কতগুলো শুকাতে দেওয়া হয়েছে, দেখিয়ে দিলাম একটু। এগুলা কিন্তু আমের ছাল সহ নেওয়া। আরও একটা শুকাতে দেওয়া হয়েছে, এটাতে চিলি ফ্লেক্স দেওয়া। অনেক মজা হয়েছিল, কিন্তু আমি কাটাটা শেয়ার করি না আপনাদেরকে। এই তো দেখিয়ে দিলাম দুইটা, আরেকটা আছে। আপনাদের একটু একটু করে সব কিছুই শেয়ার করতেছি আমি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। এই তো এগুলো তৈরি করার প্রসেসিং শেয়ার করি। এখানে দেখেন আমগুলাকে সিদ্ধ করার পরে এখান থেকে রসগুলা বাহির করা হচ্ছে, এদিকে বটিগুলো রাখা হচ্ছে। একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানে দেখতেই পাচ্ছেন রসগুলো সুন্দর করে বাহির করা হয়ে গিয়েছে। এদিকে আমাদের ফুলের গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এদিকে দেখেন বারোটা ফুলগুলোও শেয়ার করতেছি একটু একটু করে আপনাদেরকে। এদিকে দেখেন বারোটা ফুলগুলো অনেক সুন্দর হয়েছিল। এদিকে নয়নতারা ফুলের গাছটাও শেয়ার করেছি আপনাদেরকে। আপনারা কাদের কাদের বাসায় আছে কমেন্ট সেকশনে জানাবেন। এদিকে দেখেন আরও একটা গাছ, এখানে একটা ফুল ধরছে, এটাও শেয়ার করলাম। এটা কিন্তু নতুন গাছ। আপনাদের আরেকটা গাছ দেখিয়ে দিলাম। এখানে নয়নতারা ফুলের গাছগুলোও শেয়ার করেছি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের বাসায় ধান পেয়েছে, এগুলোর ধানগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ারও করতেছি। আমি একটু নেড়ে ছেড়ে দিব। ধানগুলা রোদে দেওয়া হয়েছে, সুন্দর করে নেড়ে ছেড়ে দিব। এই তো নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি নাড়তে থাকি, আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। এদিকে দেখেন আমগুলা দিয়ে এই আচার তৈরি করা হচ্ছে, আপনাদের আমগুলা শেয়ার করতেছি। এই তো আমাদের গাছের আম অনেক মিষ্টি, কিন্তু বাদুড়ে খেয়ে ফেলে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই তো আমাদের আমগুলা। এদিকে দেখেন এটা ফুলের গাছটাও আপনাদেরকে শেয়ার করলাম। আমাদের লেবু গাছটাও শেয়ার করি, অনেক সুন্দর নতুন পাতা গজিয়েছে। এখন নতুন নতুন পাতা হয়েছে, তার জন্য অনেক সুন্দর লাগতেছিল। এই তো দেখিয়ে দিলাম আপনাদের একটু একটু করে। এদিকে দেখেন আরও আম আনা হয়েছে, পেকে গিয়েছে অনেকগুলো আম। এখানে পাকনা পাকনা আম আনা হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো শুকানোর পর আমসত্ত্বগুলো এখন তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেক সুন্দর করে উঠে যাচ্ছে আমসত্ত্বগুলো, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আপনারা বেশি বেশি শেয়ার করে দিন। এই তো দেখেন কম শুকাইছে, তার জন্য। এই তো একটা দেখিয়ে দিলাম, এখন একটু বটে দেখিয়ে দিই কেমন হয়েছে, বটলে কেমন লাগে। অনেক সুন্দর হয়েছিল। আপনারাও বাসায় বানিয়ে এরকম করে ফ্রোজেন করে রাখতে পারেন, অনেক মজা হয়েছিল কিন্তু। এই তো দেখিয়ে দিলাম আপনাদের। আরেকটা দেখিয়ে দিই, এখন আরেকটা আনা হয়েছিল। এটা হচ্ছে চিলি ফ্লেক্স দেওয়া, এটা এখন তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা আরও সুন্দর হয়েছে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।